ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের অ্যালগির যে একটা টপিক, খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা কিনা প্রায় পরীক্ষায় আসে, যে ব্যাকটেরিয়া আর অ্যালগির সঙ্গে সায়ানোব্যাকটেরিয়ার কী কী সিমিলারিটি আছে। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি থাকো, তাহলে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিতে পারবে। দেখো, প্রথমে দেয়া কি আছে, যে সায়ানোব্যাকটেরিয়া যেটা আমরা দেখেছি ব্লু গ্রিন অ্যালগি যাকে বলি, সেটার কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গেও যেমন সিমিলারিটি আছে, তেমন রোডোফাইসি, এখানে বিশেষ করে রোডোফাইসি বলা হয়েছে, অ্যালগির সঙ্গেও সিমিলারিটি বা অ্যালগির সঙ্গেও তার মিল আছে। ব্যাকটেরিয়ার সঙ্গে প্রথম মিল হচ্ছে তার প্রোক্যারিওটিক, তার সেল স্ট্রাকচারটাই হচ্ছে প্রোক্যারিওটিক, যেখানে অন্যান্য অ্যালগির কিন্তু ইউক্যারিওটিক, কিন্তু এখানে কিন্তু প্রোক্যারিওটিক সেল স্ট্রাকচার। এবার সেল স্ট্রাকচারের সঙ্গে দেখা যাচ্ছে যে আনঅর্গানাইজড নিউক্লিয়াস থাকছে এই সায়ানোব্যাকটেরিয়াতে, আনঅর্গানাইজড নিউক্লিয়াস অ্যান্ড ডিভয়েড অফ মেমব্রেন বাউন্ড অর্গানিলস, অর্থাৎ অর্গানিলসগুলো, যে সেলের মধ্যে যে অর্গানিলসগুলো আছে সেগুলোও কিন্তু মেমব্রেন বাউন্ডেড হয় না ব্যাকটেরিয়ার মতো। আর মিউসিলিজিনাস সিট ইন মেড আপ অফ ফাইন মাইক্রোফিব্রিলস, অর্থাৎ যদি তোমরা দেখো নস্টক, অ্যানাবিনা, এগুলো যদি তোমরা দেখো, যে এদের পাশে কিন্তু একটা মিউসিলিজিনাস কি বলে সিট আছে, মানে একটা কি বলে, যেটা হচ্ছে পিচ্ছিল রাখে, ডিহাইড্রেশনকে রোধ করে এদের জন্য। তো এই সিটটা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও দেখা যায়, যেটা কিন্তু এই সায়ানোব্যাকটেরিয়াদেরও দেখা যায়। এটা একটা মিল আছে। আর হচ্ছে সেল ওয়াল আর মেড আপ অফ মাইক্রোপেপটাইড, আর মিউকোপেপটাইডও ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটাও তৈরি হয়, সেটা কিন্তু মিউকোপেপটাইড দিয়েই তৈরি হয়, যার জন্য কিন্তু এরা অ্যান্টিবায়োটিক্স রেসপন্স করে। ব্যাকটেরিয়া যেমন অ্যান্টিবায়োটিক্স রেসপন্স করে, অ্যান্টিবায়োটিকের দ্বারা সেন্সিটিভ হয়, কিন্তু এখানেও কিন্তু সায়ানোব্যাকটেরিয়াও সেমভাবে রিয়াক্ট করে। তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অন্যান্য অ্যালগির ক্ষেত্রে দেখা যাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, কিন্তু ব্যাকটেরিয়ার মতো সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি কিন্তু এই সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাবসেন্ট, পুরোটাই অ্যাবসেন্ট। তারপরে আছে যে সিমিলারিটি ইন নাইট্রোজেন, একটা হেটেরোসিস্ট আছে, হেটেরোসিস্টের মাধ্যমে নাইট্রোজেন ফিক্স করে, যে যেরকম ব্যাকটেরিয়া করে সালফার মেটাবলিজমও একই রকমভাবে ব্যাকটেরিয়ার সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে। তো যে এখানে বলে দিয়েছে যে সেন্সিটিভ টু অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কিন্তু এরা সেন্সিটিভ, যেরকমভাবে ব্যাকটেরিয়া রিয়াক্ট করে সেরকমভাবেই। তো এখানে যে পয়েন্টগুলো দেখলে, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে সিমিলারিটি সায়ানোব্যাকটেরিয়ার। এবার দেখো যে এখানে আছে কি রোডোফাইসি, অর্থাৎ অ্যালগির সঙ্গে কিভাবে এরা মিল খায়, বা অ্যালগির সঙ্গে কি কি মিল আছে। এবার অ্যালগির সঙ্গে মিল হচ্ছে মোটাইল সেল ইজ অ্যাবসেন্ট, এদের কোনো রকম মোটাইল বা চলন যে সমস্ত সেল, সেই রকম কিন্তু সেল দেখা যায় না বোথ গ্রুপে, রোডোফাইসিতেও দেখা যায় না। আর আমি রোডোফাইসি কেন নিলাম কেন কি এদের কিন্তু ফাইকো এরিথ্রিন, মানে হচ্ছে যেটা পিগমেন্ট, যেটা ফাইকো এরিথ্রিন আর ফাইকোসায়ানিন, আর ফাইকোসায়ানিন হচ্ছে রোডোফাইসি, আর সি ফাইকোসায়ানিন কিন্তু হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। তো এদের মধ্যে খুবই একটা সিমিলারিটি আছে, দুটো পিগমেন্টের মধ্যে সিমিলারিটি আছে। আর একটা সিমিলারিটি কি, অ্যালগির যেমন ক্লোরোফিল এ আছে, এদেরও ক্লোরোফিল এ আছে। ব্যাকটেরিয়ার ক্লোরোফিল নেই, তারা অটোট্রফিক না, ফটোসিনথেসিস করতে পারে না, কিন্তু ব্লু গ্রিন অ্যালগি কিন্তু ফটোসিনথেসিস করতে পারে অন্যান্য অ্যালগির মতো। এবারে হচ্ছে অক্সিজেনিক ফটোসিনথেসিস, অক্সিজেনিক ফটোসিনথেসিস হুইচ ইন্ডিকেটস ফিজিওলজিক্যাল সিমিলারিটি অ্যানারোবিক অটোট্রফস, অর্থাৎ তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে ক্লোরোফিল এ থাকায়। এইগুলো হচ্ছে তোমার অ্যালগির সঙ্গে এদের মিল আছে বা সিমিলারিটি আছে, আর এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার সঙ্গে সিমিলারিটিস আছে। এটা তোমরা যে কোনো 5 মার্কসের কোশ্চেনে প্রায়ই দেখবে চলে আসে, যে সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে ব্যাকটেরিয়া আর অ্যালগির কি কি মিল আছে সেটা লেখো। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা যে জানতে পারলে,
আর এই ভিডিওটা আরও বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এটা পেয়ে যায়। বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করো এটা, যাতে এই এই বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো আমি পরবর্তীতে আনবো তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। আর কমেন্টে জানাও তোমাদের কলেজে কি কি এখন কি বিষয়ের উপর ক্লাস হচ্ছে, আমাকে কমেন্টে জানাও নিচে, আমি সেই হিসেবে দেখি ভিডিও আনবো। এবার হচ্ছে তোমরা লাইভ ক্লাস আমরা খুবই তাড়াতাড়ি লাইভ ক্লাস চালু করতে চাইছি। তো লাইভ ক্লাস কখন তোমাদের সুবিধা হবে সেটা আমাকে কমেন্টে কিন্তু জানাও, সেই হিসেবে আমি তোমাদের লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।